কেন পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? বলছে দিচ্ছে, নম্বর দিলাম, ফোন করলাম, ফোন ধরছে। কে ফোন ধরছে? ওনাদের গ্যাস নম্বর। তাহলে এখন কি করবেন? গ্যাস দরকার তো, আর কি করবে? লাইন দিয়েছি। লাইন দিলে গ্যাস পাবে? কি করে বলি, দাঁড়িয়ে এখন যাই বলে। আপনারা খবরও দেখছেন না? হ্যাঁ, খবর দেখছি তো। কি দেখছেন? ফোনে দিয়েছে, আমি দেখছি মোবাইলে যে ওই নম্বরটা ফোন করলাম আজ 3-4 বার, ফোন পাই না সব মোবাইলে। তার লাস্টে এখানে এলাম। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তো বলছে কোনো রকম প্যানিক করবেন না, ইন্ডিয়ার কোথায়? তো আপনি দেখুন না, সামনে, আপনার সামনেই তো দেখুন না কি অবস্থা। 2.5 দিনে গ্যাস পাওয়া যাবে। আপনি দেখুন না, আপনি সামনেই তো আছেন। বুকিং নিতে হচ্ছে না। তাহলে বুকিং হচ্ছে, কোথা থেকে 2.5 দিন পাবো বলুন? আমি বলে দিলে তো হয়ে গেল না? বুঝলে, কাজটা তো আপনি চোখের সামনে দেখছেন। আপনি কেন্দ্রীয় মন্ত্রীকে কি বলতে চাইবেন? কি বলবো, আমি আমরা গ্যাস পাচ্ছে না, কি বলবো? কিছু বলার নেই। আপনার কি কোম্পানির গ্যাস? আমার ওই এইচপি। কোন জায়গায়? এটা হচ্ছে গৌরব নাম উজ্জ্বল দত্ত। আর সার্ভার ইস্যু দেখাচ্ছে, যে 3-4টে নাম্বার দেওয়া আছে, সেই 3-4টে নাম্বারে কোনো নাম্বারে কেউ বুকিং করতে পারছে না। আর এখন বলছিল যে 25 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু 25 দিনের মধ্যে হলেও তাদের নিচ্ছে না। তাহলে এখন গ্রাহকরা তো সমস্যা, গ্রাহকরা যে সমস্যা করছে তার জন্য আমরা তো বলছি। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের রেজিস্টার নাম্বার নেই তাদের রেজিস্টার নাম্বার ছাড়াও বুকিং নিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রণালয় তো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে বলে দিয়েছে, ওরা যে 4-5টা নাম্বার দিয়েছে, কিন্তু কোনো নাম্বারে আমরা যে মিস কল অ্যালার্ট বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতেও করার ট্রাই করে যাচ্ছি, কোনো কারো কিছুতে হচ্ছে না। আর একটা জায়গাতে হচ্ছে, যেটা আমাদের এইচপি পে অ্যাপ ডাউনলোড করে করতে হচ্ছে, ওখানে এইচপি পে অ্যাপ তাতে নিয়ে নিচ্ছে। সাপ্লাই কতদিনে পাবে? সাপ্লাই আমরা চেষ্টা করছি যত 2 থেকে 3 দিনের মধ্যে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আমাদের গ্যাসের গাড়ি আসলে আমরা সঙ্গে সঙ্গে সাপ্লাই করার চেষ্টা করছি। কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী উনি তো বলছেন 2.5 দিনের মধ্যে গ্যাস মানুষ পেয়ে যাবে। মানুষ পেয়ে যাবে 2.5 দিনের বাট মধ্যে। আমার কাছে গাড়ি ওনারা পাঠান, তাহলে নিশ্চয়ই আমরা সাপ্লাই দেব। আমাদের কাছে গাড়ি যেভাবে আসছে, গাড়ি আসছে না বলে তো সমস্যাটা হচ্ছে না। সমস্যা হয়েছে। হ্যাঁ, আজকে থেকে নাই, এটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, কিন্তু এতদিন ধরে নিচ্ছিলই না। তারপর যাও বা বুকিং নিচ্ছে, তাও তাদেরকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা দেওয়ার, কারণ এরপরে আবার 30 দিন বা 25 দিন এরকম প্রবলেম গুলো ক্রিয়েট করতে হচ্ছে না। এবার কাস্টমার তো হ্যারাস হচ্ছেই। এখন গ্যাস আমাদের পাওয়া যাচ্ছে না। আমরা ওখান থেকে ডিলার থেকে, মানে যেখান থেকে পাওয়া যায়, ওই কি বলে ওটার নাম কি আছে, এলপিজি যেটা আছে, ওটা আমাদের আসছে না। কেন? ক্রাইসিস চলছে, সেই জন্য। ক্রাইসিসটা কতদিন যাবে? এটা ক্যাশিয়ার বা ম্যানেজার আছে তো ভেতরে, কথা বলুন না ওখানে, আমার সাথে না তো। হ্যাঁ, আজকে আসার কথা আছে গাড়ি, এবার এলে আমাদের জানতে পারবো। কতদিন ধরে নেই আপনাদের গ্যাস? 2 দিন, কাল থেকে 2 দিন। এখন গাড়ি চালাতে অত যারা গ্যাসের তো সমস্যা হচ্ছে। তো কি করবেন এটা? এটা দাদা আমাদের ওপর মহল থেকে যদি না ছাড়ে, আমাদের কি করার আছে? নির্দেশ কি এসছে আপনাদের কাছে এখন অব্দি কিছু আসেনি, গাড়ি এলে আমাদের পাওয়া যাবে, এটাই। এখন ক্রাইসিস চলছে। এখন ক্রাইসিস। আপনার নাম? কতদিন ধরে? কৃষ্ণ ব্যানার্জি। কতদিন ধরে? কৃষ্ণ ব্যানার্জি। গ্যাসের সংকট কিভাবে চালাচ্ছেন আপনারা? এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না, তো যাই একটু গ্যাস আছে, 1-2 দিন কাজ চলবে, তারপরে তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। গ্যাস না পেলে কাজটা কি করে হবে? গ্যাসে অনেক কিলত হচ্ছে, গ্যাস পাওয়াই যাচ্ছে না কোথাও দিকে। হ্যাঁ, যেটা দিয়ে কাজ হয় সেই গ্যাসটাই পাওয়া যাচ্ছে না। কি করবেন এখন এই মতো অবস্থা? আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? কি করবেন? আমরা তো বলছি ওরা যে ভাই একদিন মিটিং করো, যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এসোসিয়েশন বসে একদিন মিটিং করবে, গ্যাস পাওয়া যাচ্ছে না, তারপরে উপরে একে বলতে যাবে যে ভাই গ্যাস পাওয়া যাচ্ছে না, কাজ কি করবে? মার্কেট পুরো বন্ধ করে দাও। মার্কেট যদি বন্ধ হয়ে যায়, কত মানুষ রুজি রুটি হারাবে? এই মার্কেটে মনে হচ্ছে 1-2 লাখ টাকা লোক তো এমনি আছে। 2 লাখ লোক? হ্যাঁ, বজরংবলী মার্কেটে মোটামুটি 2 লাখ লোক কাজ এমনি করে, কম মোটামুটি। সব রুজি রুটি মারছে। হ্যাঁ, রুজি রুটি তো বন্ধই হয়ে যাবে কাজ না হলে। কতদিন ধরে আপনারা এইভাবে বসে রয়েছে? অনেকজন বসে হচ্ছে, মোটামুটি এই হয়ে গেল তো 3-4 দিন, এখন বেশি দিন হয়নি। 3-4 দিন মধ্যে কাজটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট কিসের? গ্যাসে তো বলছে যে কোথায় যুদ্ধ হচ্ছে, গ্যাসের কিলত এখানে হচ্ছে, যুদ্ধ হচ্ছে বিদেশে, ইরানে, আর এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। কি গ্যাস দেবে না বলে দিচ্ছে একেবারে? বলছে গ্যাস পাবে, কিন্তু গ্যাসের তো লাইন প্রচুর
কারো পাওয়া লাইনই লাগছে না গ্যাস। বলছে হাসপাতাল এবং নার্সিংহোমকে বাদে যে ব্যবসায়িক সিলিন্ডার সেগুলো দেওয়া হবে না, এগুলো জানিয়ে দিই। আর হসপিটালে দেওয়া যাবে, এখানে দেওয়া যায়, এই মার্কেটে যদি না দেওয়া যায় তাহলে লোক খাবে কি করে? কাজটাই হবে না, কাজ বন্ধ হয়ে গেলে লোক তো এমনি মরবে। আপনার নাম? আমার নাম, আমি চাইছি যে ভাই গ্যাস ফ্যাস সব ভালো করে পাওয়া যায়, যে লোকের কাজ ভালো চলে, কাজটা বন্ধ হয় না মার্কেটে। গভর্নমেন্ট তো লিখছে পেপারে, আজকেও দিয়েছে যে গ্যাসে কোনো কিল্লত নেই। হ্যাঁ, গ্যাস বাইরে পাঠাবে না, গ্যাস এখানে কিলো কিন্তু লোকাল যারা আছে গ্যাস এজেন্সিরা তারা বন্ধ করে দেয়। আয়রন মার্কেট সেটা বন্ধ। হ্যাঁ, ওইটা যারা এজেন্সি নিয়েছে ওরাই দিচ্ছে না, বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম কমলেশ সিং।